গাইস, আজকে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া কিছু কাহিনীর কথা। 6 বছর কষ্ট করার পর সংসারটাকে একটু গোছাতে পারছি, কিন্তু জানি না আমার হাজবেন্ডটাকে কবে ভালো করতে পারবো, কবে ওর মনটা আমি সংসারের দিকে আনতে পারবো। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করতেছি, আমি এত কিছু করতেছি, পুরা বাসাটা আমি টাইলস করে ফেলছি, পুরা বাসাতে কত সুন্দর সুন্দর ফার্নিচার করলাম, এসিও লাগাইলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী কেন খুশি হচ্ছে না? ফ্যামিলি, কি করতেছো তুমি? এই তো আম্মু, ঘরটা একটু গোছাচ্ছিলাম। আল্লাহ, এত টাকা পয়সা নষ্ট করে এত কিছু করছো। তোমার জামাই আমাকে সবসময় বলে তোমার কাছে নাকি 100টা টাকা চাইলে 500টা টাকা চাইলে তুমি দেও না। এত টাকা কামাই করো, স্বামী 2টা টাকা চাইলে স্বামীর হাতে করে টাকা দেওয়া লাগে না? কে বলছে আম্মু? কালকেও 500 টাকা দিলাম, তার আগের দিন 2000 টাকা নিছে, তার আগের দিন নিছে 1000 টাকা। এত টাকা দিয়ে আপনার ছেলে কি করে? একবারও কি খবর নিছেন যে এত টাকা দিয়ে কি করে? সংসার খরচ করি আমি, সংসারের যত খরচ, বাবুর প্রাইভেট খরচ, বাবুর পড়াশোনার খরচ, আমাদের জামা কাপড়ের খরচ, বাজার সদায় খরচ, সবকিছু খরচ আমি করি। তার উপর আপনার ছেলে আন্দাজে সে 500 টাকা নেয়, 1000 টাকা নেয়, 2000 টাকা নেয়। এই টাকাগুলাও কি করে, সেই খোঁজ খবরগুলো আপনারা নেবেন না? আমি কি রাস্তায় বের হয়ে হয়ে আপনার ছেলেকে দেখবো যে ও কি করতেছে টাকাগুলা দিয়ে? আরে কি আশ্চর্য, ও টাকা দিয়ে কি করবে না করবে সেটা তুমি কেন দেখবা? ও চাইছে তোমার কাছে, তুমি টাকা দিয়ে দিবা, ও টাকা দিয়ে যা ইচ্ছে তাই করুক, সেটা তো তোমার কোনো দেখার বিষয় না। আমি এত টাকা কোথায় পাবো আম্মু যে আপনার ছেলের হাত খরচ আমাকে সবসময় চালাতে হবে, তার উপর আবার উল্টা পাল্টা খরচ? আপনার ছেলে দিনে 30 থেকে 40টা সিগারেট খায়, এই জিনিসগুলা কি ভালো? আপনার ছেলে মোবাইলে জুয়া খেলে, আমি প্রত্যেক দিন ওর মোবাইল চেক করতে যাই, ও আমাকে মোবাইল চেক করতে দেয় না। ওর ফোনে আমি উল্টাপাল্টা মেয়েদের নাম্বার পাই, মেয়েদের ছবি পাই, মেয়েদের সাথে কথা বলে, কোথায় কার পিছনে কেমনে টাকা খরচ করতেছে, এই জিনিসগুলো আপনারা তো টাকা দিচ্ছেন না আম্মু, টাকাটা আমার কাছ থেকে নিচ্ছে। আমার অবশ্যই রাইটস আছে যে আমার হাজবেন্ড টাকাটা ভালো দিকে খরচ করতেছে নাকি খারাপ দিকে খরচ করতেছে, এই জিনিসটা আমি তদন্ত করব। ও যেখানে টাকা খরচ করুক, তোমার এগুলো নিয়ে প্রশ্ন করতে হবে না, সংসারে শুধু শুধু অশান্তি করতে হবে না। তুমি টাকা চাইলে তুমি ওকে টাকা দিয়ে দিও, অনেক টাকাই তো কামাই করো, 500 1000 টাকা দিলে তোমার গায়ে বাঁধবে না, দিয়ে দিও। আমি অবশ্যই ওকে প্রশ্ন করব, আমার কষ্টের টাকা ও নিবে, ও আমার কষ্টের টাকা দিয়েও কি করতেছে না করতেছে অবশ্যই আমি প্রশ্ন করব। তাতে আমার ঝগড়া লাগুক আর ডিভোর্স হয়ে যাক, ছাড়াছাড়ি হয়ে যাক, আমি তাও সংসার ছাড়তে প্রস্তুত আছি, কিন্তু আমার কষ্টের ইনকাম দিয়ে আমি জুয়ায় উড়াইতে দিব না, নেশা করতে দিব না কাউকে। ও আমার ছেলে কয়টা টাকা নিলে কি করতেছে না করতেছে এটা তোমার কাছে টাকা নষ্ট মনে হয়? আর এই যে ঘরে এসি লাগাইছো, শুধু শুধু ঘর এমনিতেই ঠান্ডা থাকে, আবার নতুন করে রং করলে, আবার নতুন ড্রেসিং টেবিল কিনছো, নতুন এটা কিনছো ওটা কিনছো, এগুলা তোমার কাছে টাকা খরচ মনে হচ্ছে না? শুধু শুধু এগুলা টাকা খরচ না করে তুমি তো 2 তালাটা কমপ্লিট করে ফেলতে পারতা। 1 তালাটা করছো, 2 তালাটা কমপ্লিট করে ফেলতা, তাহলে উপরে ভাড়া দিয়ে খাইতে পারতা। 2 তালাটা কমপ্লিট করতে পারতা না? এই টাকাগুলো তো শুধু শুধু নষ্ট করছো, এত কিছু কিনছো, টাকাগুলো শুধু শুধু নষ্ট করছো। কেন আম্মু, কিসের মধ্যে ছিলাম? আমার এখানে থাকতে কি ভাল লাগে? আমি ইনকাম করে এই টাকাগুলো আমি সুন্দর করে, আমি তো আমার বাপের বাড়িতে টাকাগুলা দিচ্ছি না। আমি এগুলা যে করলাম, আমি কি এগুলা নিয়ে যাব? আমি আমার শ্বশুর বাড়িতে এগুলা করতেছি, এগুলা কিসের জন্য? আমার মনটা একটু ঘরে সারাদিন থাকি, আপনার ছেলে সারাদিন বাসায় থাকে না, আমি এগুলা নিয়ে একটু হ্যাপি থাকি, একটু খুশি থাকি। আর এগুলো আমার ইনকাম সোর্স, আমি এগুলা নিয়ে ভিডিও করলে আমি এখান থেকে ইনকাম করি, সেই ইনকামের টাকা দিয়ে আমার সংসার চলে। শোনো, তোমার ইনকামের টাকা কিন্তু আমরা খাই না, এত বড় বড় কথা বললো না। ভুলে যাও না যে তুমি আমার নামে কেনা জমির ওপর বাড়ি করে থাকতেছো। এত পারো যে ভাড়া থাকো গা, এত টাকা কামাই করো, যাই ভাড়া থেকে ভাড়া দিয়ে তারপর খাও গা, আমার বাড়ি থেকে কালকেই নেমে যাবা। তোমার স্বামী আসলে বলবা যে আম্মু এই কথা বলছে, বাড়ি থেকে নেমে যাইতে, ভাড়া থাকতে। এভাবে কথা বলতেছেন কেন আম্মু? আমি কি খারাপ কিছু বলছি? ঠিক আছে, আপনার ছেলে আসুক, আমরা ভাড়াই থাকবো। ফ্যামিলি, তুমি নাকি আম্মুর সাথে খারাপ ব্যবহার করছো? আমি কেন খারাপ ব্যবহার করবো তোমার আম্মুর সাথে? আমি তোমার আম্মুকে ভালোভাবে কথা বলতেছিলাম, তোমার আম্মু আমার সাথে রাগ দেখায় চলে গেল। তা তুমি শুধু শুধু এত দামি এসি লাগাইলা, তুমি কেন টাকাগুলো নষ্ট করতেছো? তুমি 2 তালাটা কমপ্লিট করতে পারতেছো না? আরে কি আশ্চর্য, মানে 2 তালা কমপ্লিট কেন করতে হবে আমি বুঝলাম না। তোমার কি আরো ভাই আছে, আরো বোন আছে? আমাদের 2টা রুম নিয়ে আমরা কত সুন্দর থাকতে পারি। এখন আমাদের অল্প ইনকাম, অল্প ইনকামে যেটা হচ্ছে সেটা, মানে তোমরা এত জোর জবরদস্তি করতেছো কেন 2 তালা করার জন্য? মানে এমন মনে হচ্ছে যে আরেকটা বউ নিয়ে এসে মনে হয় 2 তালায় রেখে দিবা। আম্মু বলছে যে 2 তালার কাজ শুরু করতে, নালে ভাড়া থাকতে। ও আচ্ছা, মানে আমি যদি 2 তালা করি তাহলে আমার এখানে থাকা যাবে, আর নাহলে আমার থাকা যাবে না, তাই তো? হ্যাঁ, এই জমি আম্মুর নামে লেখা, তুমি যদি 2 তালা করো তাহলে আম্মু এখানে থাকতে দেবে, নালে ভাড়া থাকতে বলছে। ঠিক আছে, 2 তালা কাজ ধরার জন্য তো একটু টাকা গুছানো লাগবে, যখন একটু বেশি টাকা হবে তখন তো কাজ ধরবো, তাই না? এই 50,000 টাকা 60,000 টাকায় তো আমি কাজ ধরতে পারবো না। তোমার আব্বুকে ফোন দাও, ফোন দিয়ে 5 লাখ টাকা লোন তুলে যাও, বলবা যে হচ্ছে তুমি কিস্তিতে পরিশোধ করবা। মানে আমি আমার আব্বুকে ফোন দিয়ে বলবো যে 5 লাখ টাকা লোন তুলে দাও, আমি 2 তালা করবো, এই কথা বলবো আমি আমার আব্বুকে ফোন দিয়ে? মানে আমি বিয়ের পর থেকে আমার আব্বু আমার কাছে কখনো একটা টাকাও চাই নাই, আমি, তুমি সেটা জানো না? চাওনি, এখন চাইতে হবে। তোমার আব্বু এমিলিকে দেয়, তোমার আব্বু তোমার ভাইয়ের সংসার চলায়, তোমার আব্বু তোমার ভাইয়াকে দিবে, সবাইকে দেবে, আর তোমাকে কিছু দেবে না? আমাকে কিছু দেয়নি মানে এই বাড়িটা কে করে দিয়ে গেছে? এই বাড়ির অর্ধেক কাজ কে করে দিয়ে গেছে? আমার আব্বুই তো করে দিছে। 3 তালা ভিত্তি দিয়ে বাড়ি কে করে দিয়ে গেছে? তোমার আর কি লাগে? আমি প্রেম করে বিয়ে করছি, আমি আমার আব্বু আম্মুর কাছ থেকে একটি টাকাও চাইতে পারবো না, কিছুই চাইতে পারবো না। ওরা যদি কিছু আমাকে মন থেকে দেয় দিবে, না দিলে না দিবে।
ঠিক আছে, যা মন চায় তাই করো, কিন্তু 2 তলা কাজটা তাড়াতাড়ি শুরু করো। আমি বাইরে গেলাম। এখন এত রাতে বাইরে যাই কি করবা? রাত বাজে 1টা। আজকে একটা মিটিং আছে, মিটিং করবো। আজকে রাতে ফিরতে দেরি হইতে পারে, তুমি ঘুমায় যাও। এত মিটিং করো, এত ডিউটি করো, সারাদিন কাজ করো, কই দিন মাস শেষে বেতন নিয়ে এসে ঘরে দাও? 2-3 মাস ধরে বেতন বন্ধ আছে, এই জন্য দিতে পারতেছি না। ও আচ্ছা, 2-3 মাস ধরে বেতন বন্ধ আছে, ঠিক আছে। পরের দিন সকালে আমার শ্বশুর মশাই এসে বলে, ফ্যামিলি, শুনলাম তুমি ঘরে এসটিসি লাগাইছো, এত টাকা পয়সা কেন নষ্ট করতেছো? 2 তলার কাজটা কমপ্লিট করতে পারতেছো না? আমার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আছে, তুমি টাকা পয়সা দাও, আমি ইট বালু সিমেন্ট নিয়ে এসে ফেলি। আস্তে আস্তে ইটের দাম বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি 2 তলার কাজটা শুরু করে দাও, তাহলে 2 তলাটা ভাড়া দিতে পারবো। আব্বু, এখনো আমার এত টাকা হয় নাই যে 2 তলার কাজ শুরু করবো। এত কিছু করলাম, আস্তে আস্তে একটু টাকাটা জমুক, আস্তে আস্তে একটু কাজ করি। আপনার ছেলেকে একটু বলেন আমার সাথে কাজে হাত দিতে, একটু হেল্প করেন। আমি একা একা এত কিছু কিভাবে করব? ওর কথা বাদ দাও, ওকে দিয়ে কিছু হবে না। ও সারাদিন খালি বন্ধুদের সাথে ঘুরে বেড়াবে। তুমি যেটা করতে পারতেছো, এগুলা টাকা শুধু শুধু নষ্ট না করে তুমি 2 তলার কাজে হাত দাও। এগুলা এসি টেসি আর কিছু লাগানো লাগবে না। তো গাইজ, আজকে শুধু এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে ঘটে যাওয়া কয়েকটা দিনের কথা জাস্ট আজকের ভিডিওতে আমি উল্লেখ করেছি। আরো তো পড়ে আছে আমার 6টা বছরের হিসেব, 6টা বছরের আরো ঘটে যাওয়া কিছু কাহিনী। সো আস্তে আস্তে আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে। আর আমার ভিডিওতে বলা প্রত্যেকটা কথা, আমার সাথে যা ঘটেছে আমি তাই শেয়ার করেছি। আপনাদের লাইফের সাথে যদি কারো মিলে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।